বিসিবি চাইলে পূর্ণ মেয়াদে অধিনায়ক হতে রাজি লিটন। ওয়েস্ট ইন্ডিজ সফরে ব্যাট হাতে ভালো করতে পারেননি লিটন কুমার দাস। লাল বলের সিরিজের পর সাদা বলের সিরিজও ব্যর্থ হয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। তবে ব্যাট হাতে না পারলেও অন্যভাবে নজর কেড়েছেন তিনি। অধিনায়কের দায়িত্ব নিয়ে সবাইকে মুগ্ধ করেছেন অভিজ্ঞ তারকা। ওয়ানডে সিরিজের ব্যর্থতার পর লিটনকে টি-20 সিরিজে বাদ দেওয়ার পক্ষে ছিলেন অনেকেই। তবে বিসিবির ভাবনায় ছিল অন্য কিছু। দলের নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে টেস্ট ও ওয়ানডে সিরিজে দায়িত্ব পালন করেন মেহেদী হাসান মিরাজ। আর টি-20 সিরিজে লিটনের কাঁধে দলের নেতৃত্ব তুলে দেয় বিসিবি, যা ছিল অবাক করার মতো। তবে দলের দায়িত্ব নিয়ে সবাইকে অবাক করে দিয়েছেন লিটন। তার নেতৃত্বে 6 বছর পর শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজ জিতেছে বাংলাদেশ। একই সঙ্গে ইতিহাসে প্রথমবারের মতো ক্যারিবিয়ানদের টি-20তে হোয়াইট ওয়াশ করেছে লাল সবুজের প্রতিনিধিরা। এই কৃতিত্বের পেছনে ব্যাটার লিটনের খুব বেশি অবদান না থাকলেও অধিনায়ক লিটনের অবদান অনেক। উইকেটের পেছনে বেশ কয়েকটি বিচক্ষণ সিদ্ধান্ত নিয়েছেন তিনি, যা দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এছাড়া উইকেটের পেছনে গ্লাভস হাতে দুর্দান্ত ছিলেন এই তারকা। লিটনের অধিনায়কে মুগ্ধ হয়েছেন অনেকেই, তাই এবার তাকে পূর্ণ মেয়াদে দায়িত্ব দেওয়ার প্রশ্ন উঠেছে। তবে বিসিবি চাইলে লিটনও প্রস্তুত আছেন টাইগারদের দায়িত্ব নেওয়ার। এই প্রসঙ্গে লিটন গণমাধ্যমে বলেন, বিসিবি চাইলে আমি দায়িত্ব নিতে রাজি আছি। এখানে আমার কোনো দ্বিমত নেই। আমি অধিনায়কত্ব বেশ উপভোগ করছি। আমার মাঠে অনেক দিনের অভিজ্ঞতা রয়েছে, সে অনুযায়ী সিদ্ধান্ত নেই। বলাররাও মাঠে স্কিল দেখাচ্ছে, এতে আমার কাজ আরও সহজ হয়ে যায়। সাম্প্রতিক সময় শান্তর অধিনায়কত্ব ছাড়া নিয়ে গুঞ্জন উঠেছিল। দেশের অনেক ক্রিকেট বিশেষজ্ঞরা বলেছিলেন শান্তকে চাইলে একবার 2 ফর্মেট থেকে সরিয়ে অন্য কাউকে দায়িত্ব দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে বিবেচনায় ছিলেন মিরাজ ও লিটনের নাম। সম্প্রতি মিরাজের নেতৃত্বে একটি টেস্ট ম্যাচ জিতল, 4 ওয়ানডে হেরেছে বাংলাদেশ। অন্যদিকে লিটনের নেতৃত্বে 3টি টি-20তে জিতেছে টাইগাররা। তাই সংক্ষিপ্ত এই ফর্মেটে বাংলাদেশের নেতৃত্বে পরিবর্তন আনা হলে বিসিবির ভাবনায় প্রথমেই থাকবেন লিটন কুমার দাস। হায়দার খান, খেলার খবর।